আর আমার দেশের লেডি ফেরাউন, তাকেও আল্লাহ ইজ্জতের সাথে দেশ থেকে বিদায় করেছে নাকি? সুতরাং যারা আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলতে চায়, আল্লাহর এই দেওয়া বিধানের সাথে তামাশা করে, তারা এটাকে পুতুল খেলা মনে করে। বিগত দিনে যেমন ফেরাউনের আচরণ হয়েছে, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, আগামী দিনে দ্বীন ইসলাম কোরআন নিয়ে যারা ছেলে খেলা করবে, তাদের ওই লেডি ফেরাউনের মতো পরিণতি গ্রহণ করতে হবে, করতে হবে, কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি দিল দিয়ে বিশ্বাস করি, করতেই হবে, তাদের পরিণতি এটাই হবে, হবে, হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আয়াতের শিক্ষা হলো এটা। এখান থেকে গিয়ে জাতি শিক্ষা নেয়? কথা বলেন, আয়াত থেকে শিক্ষা নেয়। তাদের কি পরিণতি হয়েছিল, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা এ অন্ধ এ জাতিকে চোখের আলো দান করুক, জ্যোতি দান করুক, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে 12ই ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ 27শে অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ 20শে জুমাদাল আখিরা 1447 হিজরির জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, কায় মনে বাক্যে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমরা সরাসরি তাফসিরে চলে যাই। আমাদের আলোচনার বিষয় ছিল সূরাতুন নামাল। সূরাতুন মাক্কি না মাদানী? মাক্কি সূরা। আয়াত কত মনে আছে? কত আয়াত?
93 আয়াত। আমরা আলোচনা করেছিলাম 15 আয়াত পর্যন্ত। কত আয়াত? 15 আয়াত। 14 আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম, 15 আয়াতে যেতে পারি নাই। 14 আয়াত পর্যন্ত, 6 আয়াত থেকে 14 আয়াত পর্যন্ত আলোচনা ছিল হজরতে মুসা আলাইহিস সালামের। কার আলোচনা ছিল? আল্লাহ নবী হজরতে মুসা আলাইহিস সালাম, যিনি এসেছিলেন কার জামানায়? ফেরাউনের জামানায়। ফেরাউন অত্যন্ত প্রশংসিত একটা নাম, তাই না? প্রশংসিত নাম না? তো ফেরাউনের সর্বশেষ পরিণতি কি হয়েছিল? যারা জানতো, তাদের হৃদয়ে বিশ্বাস করত যে না, এটা হক, মুসা আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে এসেছে এটা হকের দাওয়াত। আমি বলেছিলাম অস্তাইকানাতহা আনফুসুহুম, তারা তাদের হৃদয় দিয়ে বিশ্বাস করত এটা হক। হুজুররা যে কোরআনের দাওয়াত দেয়, কোরআন দিয়ে সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করবে, এটা হক। কিন্তু যুলমা ওয়া উলুওয়া, তারা অহংকার বশত এটাকে দূরে সরাই দিয়েছে। এটা আল্লাহ জানে, এ জাতির মানুষেরা তারা অহংকারের কারণে আমার এই দিনকে ছুঁড়ে ফেলে দিবে, কোরআনকে দূরে সরাবে, নিজের রচিত আইন দিয়ে তারা সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, এটা আল্লাহ জানে। এটা যারা করেছিল, যারা করছে, অতীতে যারা করেছিল, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এই আয়াতের শেষে, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। যারা এই জনপদে বিশৃঙ্খলা তৈরি করে, মুফসিদ ফাসাদকারী, যারা বিশৃঙ্খলা তৈরি করে, যারা আমার আইনকে ছেলে খেলা মনে করে, আমার আইনগুলোকে যারা মানতে চায় না, সমাজে নিজেদের আইন দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, হে মুসা তুমি তাকিয়ে দেখো তাদের পরিণতি কি হয়েছিল। তাদের পরিণতি হয়েছিল, নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে, জুতার বাড়ি দিয়ে তাকে জমিন থেকে বিদায় করেছিল। কথা ঠিক না? বাস্তব কোরআনের আয়াত। ফেরাউনকে পানির ভিতরে, সাগরের বুকে হাবুডুবু খাওয়াইয়া, তারা আজও পর্যন্ত শিক্ষা গ্রহণ করার জন্য, এই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মিশরের জাদুঘরে এখনো ফেরাউনকে সংরক্ষিত রাখা হয়েছে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দেখো যারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে তাদের পরিণতি কি হয়েছিল, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এই আয়াতের শিক্ষা হলো এটা। সর্বশেষ এসে আল্লাহ এটাই বলেছেন,